মর্নিং এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি, সবাইকে হ্যাপি সানডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আমরা ভালো আছি। কালকে রাতে ছিলাম না, কালকে রাতে সাংঘাতিক একটা ব্লান্ডার হয়ে গেছিলো আমাদের বাড়িতে। তো মানে সুমনের হঠাৎ করে খুব শরীর খারাপ হয়ে গেছিলো। এই দেখ এখন এটা আমার কথা মনে বলবো, সুমনের হঠাৎ করে খুব শরীর খারাপ হয়েছিল কাল রাতের বেলা, মানে গ্যাস ফর্ম করে গেছিলো আই থিঙ্ক। মানে হঠাৎ করে প্রচণ্ড সাফোকেশন হচ্ছিলো, বলছিল শ্বাস নিতে কষ্ট হচ্ছে, পেটে ব্যথা করছে, মানে বিচ্ছিরি একটা অবস্থা, গা হাত পা অবশ হয়ে যাচ্ছে। মানে ওই রাতের বেলা 12টার পরে 12:30 নাগাদ শুয়ে পড়েছি আমরা সবাই। তখন হঠাৎ ঘুম থেকে উঠে বাথরুমে গেছে, বাথরুম থেকেই বলছে এরকম শরীর খারাপ লাগছে। সাথে সাথে আমি এই বাড়ির বাবা মাকে ডাকলাম, তারপর আমার বাবাকে ফোন করলাম। বাবা এসে সাথে সাথে বাবা যে আমার বাপের বাড়ির যিনি আর কি ফিজিশিয়ান, তাকে ডেকে তুলে রেখে এসেছিলো। এবার সুমন আবার তাকে খুব একটা করে না, পছন্দ করে না। তো সুমন আবার বললো না আমি ওখানে যাবো না, প্রাইভেট আমি হসপিটালে যাবো। তো আমাদের এখানে যে লোকাল মিউনিসিপ্যালিটি হসপিটাল আছে সব থেকে কাছে যেটা, সেটাতেই নেওয়া হয়েছিল। ওখানে গিয়ে ইঞ্জেকশন দিয়ে তারপর ঘন্টাখানেক পর ছেড়েছে। তারপরে আস্তে আস্তে একটু সুস্থ হয়েছে। তো ডাক্তার বলল যে গরম যা পড়েছে হয়তো গ্যাস ফর্ম করেছে, তাই জন্য এরকম হয়েছে। নয়তো ও বলছিল সাফোকেশন হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বাট পালস রেট, অক্সিজেন লেভেল সব ঠিক ছিল যখন হসপিটালে গিয়ে টেস্ট করা হয়েছে। মানে আমার তো সাংঘাতিক অবস্থা, ও যখন বলছে যে আমার সাফোকেশন, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার তো তখনই অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, তো সব ভালো ভালো মিটে গেছে ঠাকুরের আশীর্বাদে। এই কালকে 1:30-2 অবধি এই চলেছে, 2-2:30 পরে গিয়ে শুয়েছি। তাও ঘুম কি হয়, থেকে উঠে উঠে দেখছি যে ও ঠিকঠাক আছে কিনা, ঘুমোচ্ছে কিনা, বা ঠিকঠাক নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা। এই করেছি, ঘন্টায় ঘন্টায় উঠে উঠে ঘুম ভেঙে যাচ্ছে খালি, ঘন্টায় ঘন্টায় উঠে উঠে দেখছি। এই যাই হোক, আজকে জেনারেলি উঠতে লেট হয়ে গেছে, 9:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়েছি, এখন চা খেয়েছি, করবো হচ্ছে ব্রেকফাস্ট। চলো, তো সকাল সকাল দিনটাকে স্টার্ট করে আশা করছি আমাদের সাথে সারাদিন কাটাতে তোমাকে খুব ভালো লাগবে। চলো এখন দিনটাকে স্টার্ট করি। তো যেহেতু সুমনের কালকে ওরকম রাতে অবস্থা হয়েছে, তো আজকে সকালে প্লেন ওকে মুড়ি দিয়ে আর ফল দিয়েই দিয়েছি আর কি, আম কলা দিয়ে মুড়ি দিয়ে খাক। এতে আশা করছি গ্যাস হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। ইনফ্যাক্ট আমিও আজকে এইসবই খাবো, মানে একজনের হলে 10 জনের ভয় ধরে বলে না, ব্যাপারটা সেরকমই। যাই হোক, তো তোমাদের সাথে ভাবলাম আজকে একটা স্কিন কেয়ার শেয়ার করি। আমি তো জানোই তোমরা, খুব একটা আমি ফেশিয়াল টেশিয়াল খুব একটা করাই না ফেশিয়াল কখনো। তো হোমমেড কিছু রেমেডিস আমি টুকটাক ইউজ করি। তো দেখো আজকে আমি তোমাদের একটা শর্টকাট পদ্ধতি দেখাচ্ছি, যেগুলো আমাদের ঘরে সবসময় থাকে আর খুব এফেক্টিভ এটা। তো তার জন্য প্রথমে নিয়েছি হচ্ছে আমি, দেখো, অ্যালোভেরা জেল। 1 টিস্পুন মতো অ্যালোভেরা জেল নিয়েছি। তার সাথে দেবো হচ্ছে 5 থেকে 6 ফোঁটা গ্লিসারিন। গ্লিসারিন তোমরা যে কোনো কোম্পানির ইউজ করতে পারো, যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। 5-6 ফোঁটা গ্লিসারিন। গ্লিসারিন কিন্তু আমি দিচ্ছি আমার ড্রাই স্কিন বলে, ড্রাই স্কিনের জন্য গ্লিসারিন দিচ্ছি। আর সাথে থাকবে হচ্ছে কাঁচা দুধ। হ্যাঁ, দুধটা কিন্তু দেবে একদম কাঁচা অবস্থা, র মিল্ক যেটাকে বলে সেইটা। জাল দেওয়া দুধ দিলে কিন্তু চলবে না, একদম কাঁচা দুধ দিতে হবে। তো এবার এই দুধটাকে আর অ্যালোভেরা জেল আর গ্লিসারিনটাকে সুন্দরভাবে মেল্ট করে নেবো, একদম ভালো মতো ঘাটিয়ে নেবো যাতে কোনো লাম্পস না থাকে। হ্যাঁ, তো দেখো প্রপারলি কিন্তু করতে হবে এই কাজটা, খুব লিকুইড ফর্মে থাকবে এটা, এবং লিকুইড ফর্মেই রাখতে দেবে। এটা একটা সিরাম টাইপের। আর এটা আমি ফেসে অ্যাপ্লাই করব, কিন্তু ফেসে অ্যাপ্লাই করার আগে কিন্তু আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। তো তারপরে তোমরা চাইলে স্ক্রাবিংও করে নিতে পারো, আর চাইলে নর্মাল ঘরোয়া স্ক্রাবারও ইউজ করতে পারো, যেমন চিনি, কফির দানা, এইসব। আমি নর্মাল ফেসটা ওয়াশ করেছি, আর এবার এই সিরাম জাতীয় জিনিসটা আমি পুরো মুখে অ্যাপ্লাই করে নেবো। প্রথমে কটন দিয়ে অ্যাপ্লাই করব, অ্যান্ড দেন ভালো মতো ম্যাসাজ করব। দেখতে থাকো। আমি তোমাদের আজকে যা যা দেখাবো সেগুলো শুধু তোমরা ফেসে নয়, নেক এরিয়াতে, পিঠে, হাতে, পায়ে, যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য। এই কটনটা তোমরা একটু পরেই দেখতে পাবে। আমি ফেসটা যতটাই ওয়াশ করে আসি না কেন বা স্ক্রাবিং করি না কেন, কটনটা নোংরা হয়ে যাবে। তার মানে তোমরা বুঝতেই পারছো দুধ কতটা, মানে কাঁচা দুধ মুখকে কতটা ক্লিন করে। আর গ্লিসারিনটা হচ্ছে তোমার স্কিনকে ময়েশ্চার দেয়, আর অ্যালোভেরা জেল তো আমরা জানি আমাদের স্কিনকে হাইড্রেটেড রাখে। ব্যাস, এই 3টে রেমেডি তোমরা ইউজ করবে ড্রাই স্কিনে, দেখবে স্কিনটা ইটসেলফ একটা গ্লো চলে আসবে। তো দেখো আমি এটা আমার হাতে, নেক এরিয়াতেও পুরো অ্যাপ্লাই করে নিয়েছি ভালো মতো করে, এরপরে ম্যাসাজ করে নেব। তো শেষ। এবার দেখো তোমাদের তুলোটা দেখাই। দেখতে পাচ্ছ কেমন নোংরা বেরিয়েছে এত কিছুর পরেও তুলোটা থেকে। এবার কিন্তু মুখটা প্রপারলি ক্লিন হলো কাঁচা দুধের জন্যই।
তো এই আর কি। তো এবার ভালো করে মুখটাকে ম্যাসাজ করে নেবো। জানি ম্যাসাজ জিনিসটা এমন, কেউ করে দিলে বেস্ট রেজাল্টটা পাওয়া যায়, বাট সবসময় তো আমাদের পার্লারে যাওয়া পসিবল হয় না, তাই আমরা ঘরোয়াভাবে নিজের হাত দিয়েই যতটা সম্ভব ম্যাসাজের স্ট্রোকগুলো করে নেব। ম্যাসাজের স্ট্রোক যদি তোমরা না জানো, আমার এখান থেকে কিছু বেসিক স্ট্রোক দেখে নিতে পারো, এছাড়াও তোমরা সার্চ করে সেইটা করতে পারো। আর সবসময় যে পার্লার প্রোডাক্টই ভালো হবে এমন কিন্তু নয়, কারণ কি ন্যাচারাল প্রোডাক্টের ওপরে কিন্তু কোনো কিছুই হয় না, তাই না? আর এটা এমন কিছু নয় যে তোমাদের বানাতে অনেকটা টাইম লাগবে বা অনেক জিনিস কিনতে হবে বাজার থেকে। যে জিনিসগুলো দিয়ে আমি আজকে ফেস প্যাকটা বা এই সিরামটা বানাচ্ছি সেগুলো কিন্তু একদম ঘরোয়া উপাদান, সেগুলো ঘরে প্রত্যেকের বাড়িতে থাকেই। তো দেখো এইভাবে কিন্তু আমি সুন্দরভাবে ম্যাসাজ করে নিচ্ছি। মোটামুটি 4 থেকে 5 মিনিট আমি পুরো ম্যাসাজটা করব, মুখ গলা হাত মিলিয়ে 4 থেকে 5 মিনিট করে মিনিট 10 মতো রাখবো। রেখে এই সিরামটা কিন্তু আমি আর ধোবো না। দেখতেই পাচ্ছ আমার স্কিনটা অলরেডি গ্লোই হয়েই গেছে, তাই না? বুঝতে পারছো নিশ্চয়ই। তো 10 মিনিট যে টাইম দিতে হবে, সেই 10 মিনিট আমি বানিয়ে নেবো একটা ফেস প্যাক এবারে। ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের হোমমেড ফেশিয়াল। দেখো এর জন্য নিয়েছি আমি একটু কাঁচা দুধ, তারপরে কাঁচা হলুদ ঘরে থাকে যদি তো বেটার, আর যদি না থাকে তো দোকান থেকে কিনে নেবে। আমি সবসময় এটা মেনটেন করি যে গুঁড়ো হলুদ বা কস্তুরি হলুদের থেকে এই যে কাঁচা হলুদটা যে আমরা ইউজ করি, যদি তার এফেক্ট আমরা 10 গুণ বেশি পাবো গুঁড়ো হলুদের থেকে। তো সুন্দর করে যদি তোমরা এটা করে নিতে পারো, তোমার মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারো, খুব ভালো। আমি এখন অল্প জিনিস মিক্সিতে ব্লেন্ড করছি না, তাই জন্য হাতে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। হলুদটা গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে দেবো হচ্ছে অর্ধেক কলা। এটা বললাম না, এটাও যদি আমি গ্রেট করে দিতাম ভালো হতো, বাট তাড়াহুড়ো রয়েছে, আমি এখন চটকেই দিয়ে দিচ্ছি। তাহলে কি দিলাম, কাঁচা দুধ আর কাঁচা হলুদ গ্রেট করে, আর সাথে কলাটাকে পুরো স্ম্যাশ করে নিলাম। এবারে এটাকে কিন্তু ভালো মতো যতটা সম্ভব পারবে, বললাম না ব্লেন্ডারে যদি আমরা করি তাহলে সেটা বেশি ভালো হয়, আর যদি আমরা হাত দিয়ে করি খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেব, যাতে মুখে আলাদা আলাদা কিছু বোঝা না যায়, একটা প্যাকের মতো তৈরি হয়। এরপরে দেবো হচ্ছে বেসন। বেসন আমাদের স্কিনকে ক্লিয়ার করে, আমরা প্রত্যেকেই জানি। আর কলাও আমাদের ভেতরে যত রোমকূপের মধ্যে নোংরা আছে সেটাকে বের করে দেয়, আর রোমকূপের নোংরাগুলো বেরিয়ে গেলেই আমাদের স্কিন ইটসেলফ গ্লোই হয়ে যাবে এবং স্কিনের গ্ল্যামারই আলাদা থাকবে। আর এতক্ষণে দেখো মেশানো হয়েও গেছে, সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, আর আমার সিরামটাও মুখে পুরো অ্যাবজর্ব করে নিয়েছে। ব্যাস পুরো প্যাকটাকে আমি হাতে মুখে, মানে আমার যে এরিয়াগুলো এক্সপোজ হয় বডির, সেইগুলো আমি কিন্তু সব লাগিয়ে নিয়েছি, সব জায়গায় যেখানে ট্যান পড়ে, তো এই জায়গাগুলোতে লাগিয়ে নিয়েছি। তো এটাকে আমি 15 মিনিট এবার এইভাবে ছেড়ে দেবো, আর কিচ্ছু করতে হবে না। 15 মিনিট ছেড়ে দেওয়ার পর দেখাচ্ছি। সো খেলাম দিলাম, লাঞ্চ করলাম, একদম পাতলা টেলটেলে মাছের ঝোল। কালকে সুমনার শরীর খারাপের পর সবই আজকে একদম সেদ্ধ আর পাতলা মাছের ঝোল হয়েছে আমাদের। যাই হোক, তো এখন একটু রেস্ট নেব, বিকেলে আবার একটু কাজ আছে, আসবে আমাদের বাড়িতে একজন, একটু কথা টথা বলতে হবে তার সাথে, তাই উনি আসার আগে একটু রেস্ট নিয়ে নিই। আর এখন আমার নতুন একটা হ্যাবিট হয়েছে, মানে এই হ্যাবিটটা ছিল বাট মাঝখানে অনেকদিন স্কিপ করে গেছিলাম, একটু বই পড়া। মাঝখানে একটু মোবাইলের প্রতি বেশি ঝুঁকে গেছিলাম। অ্যাকচুয়ালি দেখো মোবাইলে তো কাজ করতেই হয়, বাট একটু অ্যাডিক্টেডও হয়ে পড়ছিলাম, এটা সেটা বেশি দেখে ফেলতাম ভিডিও টিডিও, ঘুম আসতো না। তুমি কথা কম বলো। ঘুম খুব কমে গেছে এমনিতেই আমার, এখন কেন জানি না, প্রচণ্ড ঘুম কম হয় যখন তখন, ঘুম হয় না দুপুরে, এখন ম্যাক্সিমাম দিনই ঘুমোই না। বাট ফোন ঘাঁটতে থাকলে সুমন আমাকে বলে তুমি সানডে সাসপেন্স শুনতে পারো বা কিছু সিনেমা দেখতে পারো, দেখতে দেখতে ঘুম চলে আসে, বাট আমার বিশ্বাস করো আসে না, উল্টো আমার ঘুম চলে যায়। তো এই পন্থাটা আবার অ্যাপ্লাই করা শুরু করেছি, এখন আবার বই পড়ছি। তো এখন শ্রীকান্তটা ধরেছি, বইটা পড়ে বেশ দেখছি কতদিন ধরে, ভালো। দুপুরবেলা মোটামুটি একটু রেস্ট নেওয়ার মতো ঘুমোতে পারছি, তো এখন এটাই হ্যাবিট করে ফেলেছি। আর নিজের জন্য একটু সময় তো প্রয়োজন, তাই না? নিজের জন্য সবসময় একটু সময় প্রয়োজন, সে যাই করি না কেন, যত কাজই করি না কেন, সংসারের কাজ তো করতেই হবে, নিজের ওয়ার্কিং প্লেসের কাজ রয়েছে, সংসারের কাজ রয়েছে, সব কিছু রয়েছে, তার মধ্যেও একটু সময় বের করে নিজের জন্য সময়টা রাখলে দেখবে মনটা ফুরফুরে থাকে, ভালো লাগে। মানে সারাক্ষণ একই কাজের মধ্যে প্রতিদিন এনগেজ থাকলে একটু খিটখিটে লাগে, তখন স্বাভাবিক ব্যাপার, সবারই লাগবে। এই আর কি, যার জন্যই ছেলেরা অফিস থেকে বেরিয়ে আড্ডা দিতে যায়, তাই না? কারা? ছেলেরা। না,
কি সেসব সবাই সমান হয় নাকি? যে আমার কি কোনো আড্ডা আছে? তোমার কথা বলিনি, ম্যাক্স টু ম্যাক্স ছেলেরাই তো যায়। যায়, তুমি যাও না সেটা আলাদা কথা, তাদের রিল্যাক্সেশনের জন্য যায়। সেটাই বলছি, সবারই একটা রিল্যাক্সেশন দরকার আছে। সারাদিন খাটাখাটনির পরে একটু ফ্রেন্ড থাকবে না, যে একটু পাড়ায় আড্ডা মেরে। হ্যাঁ, তারপরে ফ্যামিলি টাইম থাকবে না কোনো। সকালবেলা বেরিয়ে যাচ্ছে, রাতের বেলা খাবার সময় ঢুকছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছে, আবার টিভি দেখছে, কেউ আবার টিভি অ্যাডিক্টেড, খবর দেখে। সবাই কি আর আমার মতো বউ ভক্ত হনুমান? কিসব বলছে। যাই হোক, তো চলো এখন একটু বইটা পড়তে পড়তে ঘন্টাখানেক রেস্ট নিয়ে নিই, তারপর বিকেলবেলা উঠাবো তোমাদের সাথে কথা বলছি। তো একটু বেরিয়েছিলাম, গেছিলাম হচ্ছে একটু বাড়িতে, আর ফেরার সময় এখন ঠিক করলাম দুজন মিলে একটু আইসক্রিম খাবো, তাই আইসক্রিমের দোকানে এসেছি। যা বিভৎস গরম পড়েছে, এখন আইসক্রিম ছাড়া আর কিছু ভাবা যায় না। তো এখন দেখছি কোন আইসক্রিমটা খাবো। তো আমরা একটু বেরিয়েছিলাম, বললাম যেমন কি যে বাড়িতে একজন আসবে, একটু কথা টথা বলতে হবে একটা পারপাসে। তো উনি এসেছিলেন, সেই করতে করতে অনেক লেট হয়ে গেছে, তাই বেরিয়ে আর কোনো ভিডিও টিডিও করিনি। এখন ফিরছি, গেছিলাম একটু বাড়িতে, তো একটু ডাব নিলাম, মানে বাবা ডাব কিনে রেখেছিল, ডাব নিলাম। ড্রাইভারের ভিডিও করা কি বারণ আছে? না, বারণ নেই, ড্রাইভারের ভিডিও করতে গেলে আমার হাতটা লম্বা করতে হবে, এই আর কি। ড্রাইভার এখন বুনো ড্রাইভার হয়ে গেছে, চুল দাড়ি ড্রাইভারের কাটার কোনো নাম নেই। আর আমার এখন রাস্তায় কুকুর দেখলে এত আতঙ্ক হয় কি বলবো। আমাদের পাড়াতেই একটা দুটো কুকুর সেদিন আমাদের আটকে দিয়েছিল গাড়ি। হ্যাঁ, এবারে তোমার আমি কি ভয় পেয়েছি জানো না, কুকুর আমি জেনারেলি খুব ভালোবাসি, আমার ডগ লাভার, বাট কি করেছি তারপর থেকে আমার কুকুরে এত আতঙ্ক হচ্ছে কেন জানি না। কুকুর দুটো আমাদের আটকে দিয়েছিল, কি চিৎকাচিমেচি করছে গাড়ির চারপাশে ঘুরে ঘুরে, অকারণে, কোনো কারণ নেই। হয়তো কেউ ওদের আগে ধাক্কা টাক্কা দিয়েছিল, সেই রিভেঞ্জ নিচ্ছে। তারপর থেকে আমি ওই রাস্তা থেকে আসাই বন্ধ করে দিয়েছি। এখন রাস্তাঘাটে কোনো কুকুর আমার দিকে তাকালেই আমার কেমন ডাউট হয় ও আমাকে কামড়াতে আসছে, এইরকম আতঙ্ক হয়ে গেছে। যাই হোক, তো টুকটাক কিছু কাজও ছিল, সেগুলো মিটিয়ে নিলাম। এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে, কারণ কি কালকে আমার মানডে, আমার তো ইনস্টিটিউশন নেই, সামার ভ্যাকেশন চলছে, সুমনের অফিস আছে। চলো এখন বাড়িতে যাওয়া যাক, তারপর গিয়ে ব্লগটা শেষ করছি। বাইরে এতক্ষণ কোনো হাওয়া দেয়নি, এখন যে আমি বাড়িতে ঢুকলাম দেখছি গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে, এত মাথাটা গরম হয়েছে। মানে সন্ধ্যের দিকে এক পশলা বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে পুরো রাস্তা ফাস্তা থেকে মনে ভাব উঠছে, গরম ভাব। রাস্তাগুলো তো পুরো খটখটে শুকনো দেখলাম, মানে যা জল পড়েছিল সব সাথে সাথেই টেনে নিয়েছে, মানে এখন বিচ্ছিরি অবস্থা একদম। যাই হোক, তো আমি চেঞ্জ করি, ডিনারটা করি, টায়ার্ড লাগছে খুব, 9:30 বেজে গেছে। রবিবার রাতটা আসলে আমার নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছা করে, কেন জানি না, বড্ড বিরক্ত লাগে। যাই কী করবার, রোববারের পর তো সোমবার আসবেই, আবার সেই এক সপ্তাহ পর শনিবারের পর রোববার আসবে। কালকে তো আর শনিবারের রাতটা যা ভয়ঙ্কর রাত কাটিয়েছি সুমনকে নিয়ে, মানে ভাবা যায় না। যাই হোক, ছাড়, আমার বলে লাগবে, আমি চেঞ্জ করে ডিনার করি, তারপর ব্লগটা শেষ করছি। তো বাড়িতে এসে সেই পাতলা ডালে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিলাম, এখন বেড টাইম, চলো ঘুমোই। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, আর আমার টিপসগুলো কেমন লাগলো সেটাও জানিও। আমি এই টিপসটা অ্যাপ্লাই করি, আর দুপুরবেলার ভিডিওটাতে মানে স্নানের পর যে স্নান করেছে যে ভিডিওটা বানিয়েছিলাম, সেটাতে বুঝতেই পেরেছো যে আমার স্কিনটা বেশ একটু গ্লো এসছে। আর সত্যি এটা এফেক্টিভ, নয়তো আমি বলতাম না তোমাদের কাছে, মানে আমি নিজে অ্যাপ্লাই করে নিজেই স্যাটিসফাইড। তবে কি, এই প্যাকটা লাগানোর পর নর্মাল স্নান করবে বা নর্মাল জল দিয়ে মুখটা ওয়াশ করবে, কোনো রকম ফেস ওয়াশ কিন্তু আর দেবে না। আবার গিয়ে 24 ঘন্টা পর যেরকম তোমার পার্লার ফেশিয়ালে হয় সেরকমই এটা, এর যে এক্সট্রাক্টগুলো থাকে সেগুলো স্কিনে অ্যাবজর্ব হতে টাইম দেবে। আর এরপরে যদি ফেস ওয়াশ কিছু দিয়ে ক্লিন করতে চাও, মুখটা আবার হার্শ হয়ে যাবে, এই আর কি। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ভিডিওটাকে লাইক দিয়ে দিও, পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে দিও। আর সবকটা ভিডিও দেখার জন্য অনেক 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 থ্যাংক ইউ। চলো দেখা হচ্ছে নেক্সট এক্সাইটিং ব্লগে, ততক্ষণের জন্য গুড নাইট।